স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো আর মাঠে না গড়ালে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে ম্যাচ প্রতি প্রায় 125 কোটি রুপি লোকসান গুনতে হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়াকে। আইপিএল ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে সুপরিচিত। প্রতি বছরই টুর্নামেন্টটিকে ঘিরে রীতিমতো উৎসব শুরু হয় ভারতে। সব মিলিয়ে প্রায় 1000 কোটি রুপির বাণিজ্য গড়ে ওঠে পুরো ভারতে, যা ভারতের বৈশ্বিক অর্থনীতিরও অংশ বটে। আইপিএল আয়োজন করে প্রতি বছর 1000 কোটি রুপি আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও। চলমান ভারত পাকিস্তান উত্তেজনায় অনেকটাই অনিশ্চিত আইপিএল এর বাকি অংশ, তাই তো ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকেও। এছাড়া ক্ষতির মুখে পড়ার শঙ্কায় নড়ে চড়ে বসেছে টুর্নামেন্টের স্টেক হোল্ডাররাও। চলতি আসরে প্লে অফ সহ এখনও বাকি 16টি ম্যাচ। হোস্ট, ব্রডকাস্ট, স্পন্সর থেকে শুরু করে ছোট পর্যায়ের হোটেল, রেস্টুরেন্ট ব্যবসা অনেক কিছু জড়িত আইপিএল এর সাথে। 18তম আইপিএলকে ঘিরে প্রত্যেকটি ম্যাচ ভেন্যু শহর সেজে উঠেছিল রং বেরঙে। তবে হঠাৎই যেন সব ফিকে হয়ে গেল। মাঝপথের টুর্নামেন্ট বন্ধ হওয়ায় বেশ উদ্বিগ্ন ভারতীয় ব্যবসায়ীরা, পড়তে হচ্ছে লোকসানে। যদিও আইপিএল নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তই আসেনি, পুরো ব্যাপারটি খোলাসা হতে আরও প্রায় 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে ভারতীয় কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় বসবে আইপিএল এর গভর্নিং বডি ও স্টেক হোল্ডাররা। টুর্নামেন্টটি একেবারে বাতিল হবে নাকি পিছিয়ে নেওয়া হবে সেটা পুরোপুরি নির্ভর করবে সরকারের আদেশের উপর। তবে টুর্নামেন্টটি স্থানান্তরিত হলেও কিছুটা ক্ষতি কমানো সম্ভব বলে মনে করছেন অনেকেই। সরা জয়ন, খেলা 71।